আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ। মানুষ মনে করে শবে বারাত নামে যে রাতটি, আসলে শবে বারাত ফার্সি শব্দ দুটা, সব মানে রাত, বারাত মানে ভাগ্য, ভাগ্য রজনী। আরবি করলে এর তর্জমা হয় লাইলাতুল কদর। শবে বারাতকে আরবি বানালে আরবি শব্দ আসে লাইলাতুল কদরি, এটা কদরের রাত। ভাগ্য রজনী যদি হয়ে থাকে তাহলে এটা কদরের রাত হবে। ভুল ক্রমে আমরা এটাকে মধ্য শাবানে নিয়ে এসেছি, এটা একটা জাতীয় ভুল। মধ্য শাবান রজনীতে আমরা মনে করি সারা রাত জাগলে ইবাদত করলে আমরা ক্ষমা পেয়ে যাব, গোসল করলে মাপ পেয়ে যাব, পানির বিন্দু বিন্দু সওয়াব নিয়ে আসবে। 100 রাকাত নামাজ, যার প্রতি রাকাতে 10 বার কুল হু আল্লাহ সূরা পড়ব, তাহলে 1000 রাকাত হয়ে গেল। 100 রাকাতের প্রতি রাকাতে 10 বার কুল হু আল্লাহ পড়লে 1000 বার কুল হু আল্লাহ হয়ে গেল, মানে 1000 রাকাতের সওয়াব হয়ে গেল। আলফিয়া নাম দিয়েছে। আবার পরের দিন রোজা রাখলে অনেক সওয়াব হবে। এই কথাগুলি সবগুলি দুর্বল এবং বানোয়াট, কোনোটি বানোয়াট, কোনোটি দুর্বল। এর কোনোটি সহি কোনো দলিলে প্রমাণিত হয়নি। শবে বারাত নামের এই রাতে, মধ্য শাবান রজনীতে কোনো নামাজ, বিশেষ কোনো সালাত নেই। এই রাত্রে বিশেষ কোনো জাগৃতি নেই। এই রাতে কোনো গোসল করার রেওয়াজ নেই। এই রাতে কোনো হালুয়া রুটি খাওয়ার, এই রাতে কোনো কিছু করার, মসজিদে জড়ো হওয়ার, ইমাম সাহেবের বক্তৃতা করার, এখানে জামাতবদ্ধভাবে সালাত পড়ার, সারা রাত জাগ্রত হওয়ার কোনো সহি দলিল নেই। এই সবই হলো অপ্রমাণিত জিনিস। ডকুমেন্টস নেই, SCS রেকর্ড নাই, RS রেকর্ড নাই, এর পাট্টা নাই, এর পর্চা নাই, খাজনা রসিদ নাই, এর খতিয়ান নাই, ডাড্ডাও নাই, কিছুই নেই। যেটা আছে সেটা কি? এই রাতটি হলো আল্লাহ তাআলা কিছু মানুষকে ক্ষমা করবেন, বরং অসংখ্য মানুষকে ক্ষমা করবেন। ক্ষমার জন্য এই মাসটি রাখা হয়েছে, রাত্রি জাগরণের জন্য রাখা হয়নি। ঘুমিয়ে থাকো, তুমি ক্ষমা পেয়ে যাবা। হ্যাঁ, যদি প্রত্যেক রাত তাহাজ্জুদ পড়ার অভ্যাস থাকে, এই রাতেও পড়বা। আগের রাত তুমি সারা বছরেই পড়ো, এই রাতে পড়ো, কিন্তু সারা বছর পড়লে না, শুধু এই রাতে পড়লে এর পারমিশন নেই, অনুমতি নেই। এটা বেদাত, এটা কুসংস্কার, সুন্নাহর খেলাফ। যে হাদিসগুলি এই সংক্রান্ত বর্ণনা করা হয় সবগুলি দুর্বল এবং কিছু আছে বানোয়াট। প্রমাণিত হয়নি যে নবীজি এগুলি করেছেন বা বলেছেন, প্রমাণিতই হয়নি। যেটা প্রমাণিত হয় না ওটার উপর আমল করা যায় না। এই জন্য কেউ যদি 29শে শাবানের পরে আকাশ মেঘাচ্ছন্ন দেখে সন্দেহ করে যে 29শে শাবান চলে গেছে, আজকে রমজানের 1 তারিখে হতে পারে, 30শে শাবানে হতে পারে, কিন্তু আকাশ তো মেঘাচ্ছন্ন, আমি কি করব? আজকে রমজান হতেও পারে। সে যদি এই সন্দেহের উপর রোজাটা রাখলো, পরে দেখা গেল হ্যাঁ আজকে রমজানই ছিল, 29শে শাবানের পরে আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে সন্দেহ করেছে, রোজা রাখলো, নিশ্চিত জ্ঞানের উপর ভিত্তি করে রাখলো না, নিশ্চিত জানলো না যে আজকে রমজান শুরু হলো কিনা, পরে জানলো যে হ্যাঁ রমজান শুরু হয়েছিল, তবুও তার এই রোজাটা হয়নি, সে গুনাহগার হয়েছে। ইসলামে সন্দেহের উপরে ভিত্তি করে কোনো আমল অ্যাকসেপ্ট নয়, এলাও হয় না, কবুল হয় না। এই দিনের হুকুম হলো অতি অবশ্যই আজকে তুমি রোজা রাখতে পারবে না। সন্দেহের উপর কোনো আমল চলে না। এই জন্য মান সামাল ইয়াউমাল্লাযী ইউশাক্কু ফি ফাকাদ আসা আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই দিন রমজানের হয়েছে কিনা, হতেও পারে নাও হতে পারে, এমন দুটানায় রয়েছে, ওই দিনে যে রোজা রাখবে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করলো, তার সাথে সে অবাধ্যতা করলো, নবীর অবাধ্য হয়ে গেল সে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে শবে বারাত সম্পর্কে এই রাত্রি জাগরণ, পরের দিনের রোজা, গোসল করা, হালুয়া রুটি খাওয়া, মসজিদে জড়ো হওয়া, আলফিয়া পড়া ইত্যাদি ইত্যাদি পড়ার সম্বন্ধে যতগুলি রেওয়ায়েত সব সন্দেহজনক, একটাও প্রমাণিত হয়নি। এর উপরে ভিত্তি করে যদি কেউ কোনো কাজ করে সে বেদাত করবে, সে গুনাহগার হবে। সে ইসলামের মূল থিমের সাথে বিরোধিতা করলো, যে ইসলাম হলো ইয়াকিনের ধর্ম, নিশ্চিত জ্ঞানের ধর্ম। নিশ্চিত জ্ঞান ছাড়া কোনো আমল করা ইসলামে অবৈধ। ইসলাম এটা বেদাত, এটা গুনার কাজ, সওয়াবের কাজ নয়। শবে বরাতে যিনি হালুয়া রুটি খেলেন, সারা রাত জাগলেন, পরের দিনে রোজা রাখলেন, সারা রাত অনেক জিকির আজকার করলেন, অনেক তিলাওয়াত করলেন, কান্নাকাটি করলেন, ইমাম সাহেব অনেক ওয়াজ করলো, বক্তৃতা দিল, সারা মসজিদ জমজমাট, এরা কেউই ক্ষমা পেল না। এরা একজনেও ক্ষমা পাবে না। ক্ষমা পাবে কে? বরাতের রাতে যতই কাঁদেন, যতই নামাজ পড়েন, যতই হালুয়া রুটি খান, যতই গোসল করেন, কিচ্ছু কাজ হবে না শিরিক থাকলে। আর শিরিক না থাকলে ঘুমিয়ে থাকুন, ক্ষমা পেয়ে যাবেন। আল্লাহু আকবার। এটা তাওহীদবাদীর পুরস্কার।
এই রাত জাগ্রত থাকার জন্য নয়, শিরিক মুক্ত হওয়ার জন্য। মুসাহেন, মানুষকে ঘৃণা করছেন, নিজে অনেক বড় লোক, গাড়ি বাড়ি আছে, মানুষকে চোখের সামনে দেখেনই না। মানুষ তার সামনে বড় মানুষও পিঁপড়ার মতো ছোট মনে হয়, এত তুচ্ছ তাচ্ছিল্য করে। আলিম ওলামা দেখলে তো আর কথাই নাই, মোসাফা করতেও তার ঘিন ঘিন লাগে, প্যাস্টিজের হ্যাম্পার। একজন মৌলবাদীর সাথে মোসাফা করবো কেমনে? সবার অবস্থা এরকম না, কিছু কুলাঙ্গার আছে এরকম। আলিম ওলামা দেখলে খারাপ লাগে, কোনো মাপ নাই। আলিম ওলামারা এই ড্রেস, এই লেবাস, এই জ্ঞান তারা বানায়নি, এগুলি আল্লাহর দেওয়া, আল্লাহ রাসূলের দেওয়া, এরা বানায়নি, ওনারা দিয়েছে। ঘৃণা করা যাবে না, একজন ফকিরকে ঘৃণা করা যাবে না। একজন তার নিঃস্ব নাই, টাকা নাই, এই জন্য তার দাম নাই না। মানুষকে যে ঘৃণা করে না বরাতের রাতে, তার মাপ নাই। মধ্য সাবান রজনীতে তার মাপ নাই। যে মানুষকে ঘৃণা করবে সে ক্ষমা পাবে না, যে সুন্নতকে ঘৃণা করবে সেও ক্ষমা পাবে না। দাঁড়িয়ে রাখতে খুব কষ্ট লাগে, সারা রাত জাগলাম, মনে করলাম মাপ পেয়ে গেছি, না, তুমি তো আল্লাহ নবীর দাঁড়িকে পছন্দ করো নাই। কত মহিলা আছে সবে বরাতে সারা রাত জাগবে, কোনো লাভ হবে না। এক তো বেদাত করলো সারা রাত জেগে, দ্বিতীয়ত এই মেয়ের কাছে যখন দাঁড়িয়েওয়ালা কোনো পুরুষ বিয়ের প্রস্তাব দেয়, হোক না সে আর্কিটেক্ট, ডক্টর, প্রফেসর, অনেক বড় অমায়িক, ধার্মিক, নীতিবান, চরিত্রবান ছেলে, কিন্তু আমি ডিসলাইক করি, পছন্দ করি না। কেন? দাঁড়িয়ে আছে। জীবন থাকতে দাঁড়িয়েওয়ালার কাছে আমি যাব না। এত বড় ঘৃণা নবী সুন্নতকে করলাম, আবার মাপের আশা। মরার পরে দেখবা যে সব শেষ, সব ডিলেট হয়ে গেছে। নামাজ, রোজা, হজ, জাকাত, এক দাঁড়ির সাথে দুশ্মনী করে সব ডিলেট হয়ে গেছে সব। যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহাবাতা আমালাহুম। আল্লাহ নাজিলকৃত জিনিসকে তো ওরা ঘৃণা করেছে, এজন্য আল্লাহ আরেকটা কাজ করেছেন, ফাআহাবাতা আমালাহুম। যা করেছিল এই লোকেরা আখিরাতের জন্য সব বানচাল, মেসমার বাতিল করে দিয়েছেন, সব ডিলেট করে দিয়েছেন, কোনো কাজে আসবে না। ইসলামের কোনো জিনিসকে ঘৃণা করা যাবে না। তাহলে বরাতের রাতে সারা রাত, এই রাতের জন্য জাগ্রত থাকা সুন্নত নয়, পরের দিন রোজা রাখা সুন্নত নয়, গোসল করা সুন্নত নয়, হালুয়া রুটি খাওয়া সুন্নত নয়। এটা জেনেও যে করবে সে বিদআত করবে, গুনার কাজ করবে, এবং সুন্নতের সাথে দুশ্মনির কারণে সে ক্ষমার অযোগ্য হবে। এই জন্য বরং এই রাত্রে কিছু না করা, আগে অভ্যাস না থাকলে এই রাত্রে আমি কিছু করব না। এশা পড়ার অভ্যাস ছিল এশা পড়ব, ভিতির পড়ার অভ্যাস ছিল ভিতির পড়ব, হয়তো এশার পরে কিছু তেলাওয়াতের অভ্যাস যদি থাকে করব, তারপরে ঘুমাবার অভ্যাস ছিল ঘুমিয়ে পড়ব। যদি রাতে তাহাজ্জুদের অভ্যাস থেকে থাকে অতীতে, তাহলে তাহাজ্জুদ পড়ব। এই রাতের জন্য কিছু করব না, কারণ এগুলি প্রমাণিত নয়। আর অপ্রমাণিত কোনো জিনিস কোনো মুসলিম করবে না, করলে গুনাহগার হবে। সে শিরিক না করলে, মানুষকে ঘৃণা না করলে আল্লাহ তাআলা ঘুমন্ত অবস্থায় তাকে ক্ষমা করে দিবেন। আল্লাহু আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ, আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।